সাধারণ চিংড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু জিভে জল আনা এই চিংড়ির মালাইকারি একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। শুরুতেই একদম তাজা গলদা চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। লক্ষ্য করেছেন, মাছগুলো যেন সোজা থাকে, তাই আমরা ব্যবহার করছি পাতলা বাঁশের কাঠি। এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নিলাম। এবার হালকা গরম জলে নুন হলুদ দিয়ে মাছগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। এতে চিংড়ির কালারটাও যেমন দারুণ আসবে আর ভেতরটাও হবে একদম জুসি। আসল টুইস্ট কিন্তু এখানে কুড়ানো নারকোল থেকে একদম ঘন দুধ বার করে নিতে হবে, যা এই রান্নার প্রাণ। কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিন। এরপর রেগুলার মশলাগুলো দিয়ে দিন। তারপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এতে দিয়ে দিন সেই জাদুকরি নারকোলের দুধ আর সামান্য একটু মাখন। এরপরে দিন চিংড়ি মাছের ওই ভাপিয়ে রাখা জলটা আর সর্ষে পোস্ত বাটা। উফ, কি দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে! এবার ভাপিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিন আর উপর থেকে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়ার মতো চিংড়ির মালাইকারি। বাড়িতে আজই ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।